আমি কি করে এ বাড়ির উত্তরাধিকারীকে বাড়ির বাইরে গিয়ে জন্ম দেব? আমি আমি হাজার বোঝালাম, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। ওনাকে সহ্য করার শক্তি দাও ঠাকুর, যেন ভেঙে না পড়েন। কোথায় যাচ্ছিস অংশ? ঠাম্মা, তোমার কাছে একটা প্রশ্ন ছিল ঠাম্মা। আমার মায়ের কি দোষ ছিল? অংশ, তুই আমায় ভুল বুঝছিস রে। ভুল বুঝছি? ঠাম্মা, যে মানুষটার উপর অত্যাচার করতে সেই মানুষটা আমার মা। ঠাম্মা, মা দেখতে ভালো ছিল না, এটাই তো ছিল তার অপরাধ। কিন্তু এই অপরাধের উপর তার তো কোনো হাত ছিল না, অথচ এই অপরাধের শাস্তি মাকে দিনের পর দিন ভোগ করতে হয়েছে। আমার মতো আমি এই যন্ত্রণাটা বুঝি ঠাম্মা। তাই তোমার কাছে প্রশ্ন, কেন বিনা দোষে মাকে শাস্তি দিতে বলো? তুমি যদি সমাজের আর 5 জনের মতোই হতে, তাহলে আমার ক্ষেত্রে তোমার কেন অন্য বিচার? কেন আমাকে বাঁচাতে চাও? কেন কেউ কুৎসিত বলে তোমার রাগ হয় বলো? ঠাম্মা, আপনি সরে যান, সরে যান আপনি। এই ফর্সা সুন্দর মানুষগুলোর কাছে আজকে জবাব চাই। কেন আমার মাকে অবহেলা করা হয়েছিল? কোন দোষে? ঠাম্মাকে ওভাবে বলিস না অংশু, দোষ একা ঠাম্মার নয়। আয় আয়, আমার কাছে আয়। বাবা, বাবা, তুমি কি করে ঠাম্মার দোষ ঢাকছ? আমার মা দিনের পর দিন এই বাড়িতে কষ্ট সহ্য করে মুখ বুজে থেকেছে। কার জন্য বাবা? কিসের জন্য? চমৎকার চমৎকার সমরেন্দ্র লাহিড়ী, চমৎকার। তোমার চালটা সত্যিই চমৎকার। এসব তুমি কি বলছো ছোট মা? কিসের চাল? সে কি অংশু, তোমার বাবা কত কায়দা করে তোমার মায়ের জীবনের দুঃখের কাহিনী শোনাচ্ছেন, এটা বুঝতে পারছো না তুমি? উনি তো এটাই চান। তুমি এসব কি বলছো সুলেখা? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না তাই না? নিজের দোষ ঢাকার জন্য অংশুর মায়ের উপর কত অত্যাচার হয়েছে সেই সব কাহিনী অংশুকে শোনাচ্ছ, যাতে দুঃখে কাতর হয়ে অংশু আর কিচ্ছু শুনতে না চায়, তাই না? ও তাই বলো? আমি তো তখন থেকে ভাবছি যে আসল কথাটা ছেড়ে বাবা কেন এই সাত পুরনো অত্যাচারের কথা বলে যাচ্ছে। কেন বাবার উপর এত চাপ সৃষ্টি করা হচ্ছে? বাবার শরীরের কথাটা কি কেউ ভাববে না? আমি জানতে চাই
আর কতক্ষণ আমরা এই কাঠগড়ায় থাকবো? অংশু, তুই কেন বুঝতে পারছিস না এখানে এক বিরাট ষড়যন্ত্র চলছে? ইচ্ছে করে তোর বাবাকে ফাঁসানো হচ্ছে। আমার কথা তোকে আমি পরে বলবো অংশু, এ প্রসঙ্গ এক্ষুনি বন্ধ কর। বাহ, তার মানে অংশুর মায়ের মৃত্যুর রহস্যটা রহস্যই থেকে যাবে, কেউ কোনোদিনও সত্যি কথাটা জানতে পারবে না। না সুরেখা, আজ আমি রাধা মাধবের সামনে সব স্বীকার করব বলেই তো এসেছি। অংশু আজ সব সত্যিটা জানতে পারবে, আর আর সেটাই হবে আমার প্রায়শ্চিত্ত। মাধবীর শরীরটা এমনি খারাপ হচ্ছিল, যখন হাসপাতালে আমরা ওকে নিয়ে গেলাম। ভয় পেও না, ভয় পেও না মাধবী। রাধা মাধবকে একটু ডাকো, তার উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ডাক্তার আমার আমার চেনা, হ্যাঁ, আমার খুব কাছের বন্ধু। আমি আমি তোমার কোনো অযত্ন হতে দেব না। অসিত, কেমন দেখলি ভাই? ওদিকে এক্ষুনি ওটিতে নিয়ে যাও। কোনো ভয়ের কিছু নেই তো? হেমোগ্লোবিন কম, রক্ত শূন্যতায় ভুগছে। কেন শোনো, বৌদি ঠিক মতো খাওয়া দাওয়া করতো না? আমি তো কতবার বলেছি। আমার মনে হয় ঠিক মতো শরীরের যত্ন নিত না। যাই হোক, আমি আপ্রাণ চেষ্টা করবো, দেখা যাক কেউ। অসিত, অসিত, মাধবীকে যে করে হোক বাঁচা ভাই, ওর জীবনটা এখন তোর হাতে। দেখছি কেমন পড়ে। কি ব্যাপার রে অসিত, আমাকে চেম্বারে ডেকে পাঠালি যে? সোমু, বৌঠানের কেসটা কিন্তু খুব ভালো বুঝছিলাম। মানে? মানে তোকে খুব একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে এক্ষুনি। কি কি হয়েছে বলতো? কি খুলে বল আমাকে, কি হয়েছে? দেখ, হয় বৌঠানকে বাঁচাতে পারবো, নয়তো বাচ্চাকে। অসিত, দেখ সময় এর চেয়ে বেশি কিছু বলার আমার পক্ষে সম্ভব না। বাকিটা তোর ডিসিশন, তারপর তোকে একটা বন্ডে সই করতে হবে। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। সময় বল, তুই কাকে বাঁচাতে চাস? বল সময়, বল কাকে বাঁচাতে চাস, বৌঠানকে না বাচ্চাকে? লাগলো চোখে